أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दीदार दिखाते नहीं आवाज़ सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওসমান আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে আমাদেরকে আল্লাহ বরকত দিয়ে এই সুন্দর মজলিস, বেহেশতের বাগান, উলামায়ে কেরামের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিসে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আজ দেশের মানুষ মানসিকভাবে অনেকটা শান্তির নিঃশ্বাস ফেলতেছেন। এর পেছনে যাদের ত্যাগ, যাদের পরিশ্রম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমার কলিজার টুকরা স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্র, আমাদের কওমির সন্তান মাঠে ময়দানে ত্যাগ স্বীকার করেছেন দিন রাত। আর এই ত্যাগ স্বীকার করতে গিয়ে
অধিকার আদায়ের জন্য, দেশের শান্তির জন্য, মানুষের কল্যাণের জন্য যাদের জীবন চলে গেল, শাহাদাতের পেয়ালা পান করল, আল্লাহ এদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সে আমার কলিজার ভাই মরহুম আবু সাঈদ এবং মুগ্ধ সহ অনেক প্রাণ চলে গেছে। আল্লাহ তাদের পরিবার যারা দুনিয়াতে আছেন তাদেরকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন। যারা অসুস্থ আছেন বিভিন্ন জায়গায় হসপিটালে, ঘরে, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। এই আন্দোলনে যার অগ্রণী ভূমিকা মুরব্বী হিসাবে পালন করেছেন, বিশেষ করে আমাদের উলামায়ে কেরামের, মুসলমানের আধ্যাত্মিক রাহবার নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম, তার এই ত্যাগ প্রচেষ্টা আল্লাহ পাকে উম্মাহের পাথেয় হিসাবে কবুল করেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি বহুত অনুরোধ করেছি একটু দোয়ার আয়োজনের জন্য আসবেন। আলহামদুলিল্লাহ, রাতের ঘুম, পরিশ্রম, সব দিকের ক্লান্ত থাকার পরেও রাজি হয়েছেন আসার জন্য। তিনি কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন। আল্লাহ পাক সুস্থতার সাথে হযরতকে এখানে আসার, কিছু নসিহত করার এবং আমাদেরকে শ্রবণ করার, বরকত নেওয়ার তৌফিক দান করেন। এই যে আন্দোলন হলো, এখান থেকে আমরা দুইটা শিক্ষা নিতে পারি, উপদেশ নিতে পারি। এক নম্বর, জুলুম অত্যাচারের পরিণাম ফল ভালো হয় না, সে যেই হোক। আমি যদি আমার সন্তানের উপরে জুলুম করি তাহলে সন্তানের কাছে আমার পরাজয় বরণ করতে হবে কোনো না কোনো সময়। আমি শিক্ষক হয়ে যদি ছাত্রের উপরে জুলুম করি তাহলে ছাত্রের কাছে আমার পরাজয় বরণ করতে হবে কোনো না কোনো উপায়। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ পাক এই জুলুম থেকে আমাকে, আপনাদের সকলকে এবং দেশবাসীকে হেফাজত করেন। আর একটা কি শিক্ষা, কোনো একটা টার্গেটকে সফলতার মানদণ্ডে নিতে হলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো পথ নেই। ঐক্যবদ্ধতা, একতাবদ্ধতা, এটা একটা চূড়ান্ত সফলতার পূর্বাভাস। আজ আমরা মুসলমান অনেক বেশি, আমি প্রায় সময় বলি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, ওয়াজ মাহফিল বেশি, পীর মাশায়েখ বেশি, আলেম ওলামা বেশি, ছাত্র বেশি, এরপরও কেন আমরা বেঈমান নাস্তিকদের কাছে দুর্বল? এর একমাত্র কারণ আমাদের পরস্পরে একতাবদ্ধতা নেই। এই আন্দোলন থেকে শিক্ষা নেওয়া উচিত আমার, আপনার সকলের, যে একতাবদ্ধতা না থাকলে ওই পরিবেশে, ওই জায়গায় কোনোদিন শান্তির আশা করা যায় না, না পরিবারে, না ব্যক্তিতে, না সমাজে। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করে। আর সব থেকে বড় একটা দোয়া আপনাদের করা দরকার, করবেন, আমরাও দোয়া করি এবং চাই, উম্মতের রাহবার উলামায়ে কেরাম
যত কিছুই হলো হচ্ছে, মানুষের একটা হৃদয়ের টান, মোহাব্বত, ভালোবাসা ওলামায়ে কেরামের প্রতি এখনো আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। সেই ওলামায়ে কেরামদের মোহাব্বতের অবস্থানটা আরো মজবুত হবে যদি ওলামায়ে কেরাম আমরা ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হয়ে যেতে পারি, আমাদের মুরব্বীরা এক হতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের এই একতাবদ্ধতা মুসলমানের জন্য সফলতার পূর্বাভাস। হাজারো লাখো কোনো বিধর্মী, কোনো নাস্তিক মুসলমান এবং ওলামায়ে কেরামের সামনে চোখ উঠাইয়া কথা বলার সাহস পাবে না। আল্লাহ আমাদের ওলামায়ে কেরামদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, এর মধ্যেই নায়েবে আমির হযরত আসবেন। আমি এজন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুনু মা'আস সাদিকিন, সাদিকিন সত্যবাদী যারা, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ পাকের দরবারে দায়িত্বের অবহেলার কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে প্রত্যেককেই। আমরা সবাই দায়িত্বশীল। নবীজি খোলাসা করে বলেছেন, যার অধীনে যারা থাকে অধীনস্থদের দায়িত্বশীল ওই কর্তা, ওই মালিক, ওই গার্ডিয়ান। স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল, সন্তানের জন্য পিতা মাতা দায়িত্বশীল, মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল, গোটা উম্মতের জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীল। একজন সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কেউ নাই, মা বাবা ভাই বোন স্ত্রী পরিজন অধীনস্থ কেউ নাই, আমার কোনো দায়িত্ব আছে? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো পা দিয়েছেন, এগুলো আল্লাহ পাক কোনো একটা কাজের জন্য সৃষ্টি করেছেন। এই কাজগুলো ঠিকমতো করলো কিনা আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্ত গোয়াদ মঞ্চুনি দুজদিদা আম, লব্ব গোয়াদ মঞ্চুনি বসিদা আম, চশম গোয়াদ চিদা আম গম জাহারাম, গোশ গোয়াদ চিদা আম সমরুল কালাম। আল্লাহ হাতকে প্রশ্ন করবেন, জবানকে বলবেন, তোমাকে যে দায়িত্বর জন্য পাঠানো হয়েছিল, বানানো হয়েছিল, দায়িত্ব পালন হইল কিনা? জবান, ঠোঁট কথা বলবে, হাত কথা বলবে। ওদিন মিথ্যা বলার কোনো সুযোগ নেই। মিথ্যা বললেও পার পাবে না, সাক্ষী দাঁড়ায় যাবে অনেক। দুই কাঁধের দুই ফেরেশতা আমল নামা আল্লাহ দিবেন। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি
ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا আল্লাহ আমলনামা পেশ করবেন, ছোট থেকে ছোট ভালো মন্দ সব লেখা থাকবে। কারো প্রতি আল্লাহ কারো জুলুম করবেন না। হাসরের ময়দানে যার যার কৃতকর্ম দেখবে, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, পড় তোর আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিন তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। তুমি হিসাব করো। ছাত্ররা পরীক্ষা দেয় মাদ্রাসায়, স্কুলে, কলেজে, তো নাম্বার কখনো যেটা আশা ছিল পাওয়ার, এটা একটু কম পায়। কি বলতেছিলাম? নাম্বার যদি কম পায় তখন চ্যালেঞ্জ দেয়, দেয় না? যে আমার লেখার যে পেপার, এটার উপরে চ্যালেঞ্জ, আমি এই নাম্বার পাবো না, আরো বেশি পাবো। চ্যালেঞ্জ দেয় না? দেয় না? চ্যালেঞ্জ দেয়। তখন চ্যালেঞ্জ গ্রহণ করে আর ওই ছাত্রকে ডাকে, তুমি কি লেখছো না লেখছো তোমারটা তুমি দেখো, আসো। কিয়ামতের দিন আল্লাহ আমলনামা দিয়ে বলবেন তুমি তোমার হিসাব করো। প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে কখন কি করছো সব লেখা আছে। হাত সাক্ষী দিয়ে দিবে, জবান সাক্ষী দিয়ে দিবে, পা সাক্ষী দিয়ে দিবে। অত্যাধুনিক ক্যামেরা বের হইছে, রেকর্ডিং ক্যামেরা, সিসি ক্যামেরা, সব অন্ধকার কিন্তু ক্যামেরা সব রেকর্ড করতেছে স্পষ্ট দিনের মতো। এই ক্যামেরায় সব ধারণ করে, রাতের অন্ধকারেরটাও দিনের মতো। না মানুষ মেধা দিয়ে তৈরি করছে না? এই মেধা কি দিছেন? সে আল্লাহ বান্দারটা পারবেন না? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সব স্পষ্ট হয়ে যাবে। দুনিয়াতে স্পষ্ট হইলে কি উপায়? হ্যাঁ, দুনিয়াতেই শান্তি নাই, শাস্তি দুই একটা। সব অন্যায় ধরা পড়লে কেউ কাউকে ছাড় দেয় না। হাসরের ময়দানে আল্লাহ ছাড় দিবেন না ঠিক, তবে জুলুম করবেন না। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, সেদিন কারো উপর আল্লাহ জুলুম করবেন না, যার প্রাপ্য তাকে দিয়ে দিবেন। এই যে কথাগুলো বলতেছি, অন্যায় অপরাধ হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, এগুলো কিছু অপরাধ আছে দেখা যায়, কিছু আছে দেখা যায় না। গালি দেওয়া অপরাধ, এটা দেখা যায় না। একজনে গালি দিছে, এটা অন্যায় করছে, কবিরা গুনাহ করছে, কারো হক নষ্ট করছে, এটা দেখার মতো অপরাধ। বিনা ওযুতে নামাজে দাঁড়াইছে, দেখার মতো অপরাধ। এটার দেখেই তারে ধরলাম, ভাই তোমার নামাজ হয় নাই, তুমি আবার পড়ো। কিন্তু কিছু অপরাধ আছে দেখা যায় না। এই অপরাধটা কলবের সাথে সম্পৃক্ত। মালের মোহাব্বত, সম্মানের চেয়ারের মোহাব্বত,
অহংকার, কারো প্রতি হিংসা, বিদ্বেষ, এগুলো দেখা যায় না। দুনিয়াতে এই অপরাধ থেকে উম্মতকে মুক্ত করার জন্য আল্লাহ চান। আর এই মুক্ত কিভাবে হবে? আল্লাহ ব্যবস্থা দিছেন দুইটা। কয়টা? এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। আল্লাহ পাকের প্রতিনিধি যারা, তাদেরকে মেনে আল্লাহর দেওয়া কিতাব অনুযায়ী জীবনকে চালাবে। আল্লাহর দেওয়া প্রতিনিধিদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল্লিল আলামিন, আর আল্লাহর দেয়া কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোরআনুল কারীম। এই দুই জিনিস যারা ঠিকমতো মেনে চলবে, নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন ১৫০০ বছর আগে। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। দুই জিনিস রেখে গেলাম, যদি ধরে রাখো তাহলে তোমাদের কোনোদিন ঈমানও যাবে না, সম্মানও কমবে না। দুইটার গ্যারান্টি, ঈমানও যাবে না, সম্মানও কমবে না। এক নম্বরে কোরআন, দ্বিতীয় রসুলের সুন্নত। দ্বিতীয় কি? কোরআন আর সুন্নত। এই দুইটা আজও যাদের কাছে আছে, এদের ঈমানও আছে, সম্মানও আছে। আর এই দুইটা যাদের কাছে নাই, তাদের ঈমানও নাই, সম্মানও নাই। এখন আপনারা বলেন, ওলামায়ে কেরামের কাছে এই দুইটা আছে না নাই? আপনাদের কাছে ডাইরেক্ট না থাকলেও ইনডাইরেক্ট, যারা কোরআন পড়তে পারেন না, কোরআন ওয়ালাকে অন্তরে ধারণ করেন, সুন্নত অনুযায়ী চলেন, তাহলে আপনাদের কাছেও আছে। এরপরও সম্মান মাঝে মাঝে কমে আবার বাড়ে, হয় না? হয় না? কারণ কি? কয় দুই জিনিস আছে ঠিক, কারোটা কম আছে, কারোটা বেশি আছে। কি? একজন আলেমের ডান হাতে দেখলাম স্বর্ণের আংটি লাগানো। কিসের আংটি? পুরুষের জন্য স্বর্ণ পরিধান করা হালাল না হারাম? একজন আলেম, সে কি নামদারি আলেম, বুঝেন নাই? একটা কথা মনে রাখবেন, আলেম আর নায়েবে নবী বা নায়েবে রসুল, ওয়ারাসাতুল আম্বিয়া, এরা এক না। আলেম হওয়া এক জিনিস, ওয়ারাসাতুল আম্বিয়া হওয়া আর এক জিনিস। নবীর ওয়ারিস, সব আলেম নবীর ওয়ারিস না। সব আলেম নবীর ওয়ারিস না। তো নবী তো বলছেন, দুনিয়াতে সব থেকে ভালো আলেম, দুনিয়াতে সব থেকে খারাপ তাও আলেম। ইন্না শাররাস শিরারুল উলামা ওয়া ইন্নাল খায়রা খায়রুল উলামা। ভালোর থেকে ভালো আলেম, খারাপের থেকেও খারাপ আলেম, নবী বলে গেছেন। আবার ওলামায়ে কেরামের সম্মান অনেক উপরে, তাও নবী বলছেন, আল্লাহ কোরআনে বলছেন। তাহলে আলেম আর নবীর ওয়ারিস কিনা? সবাই আলেম হতে পারে, সবাই নবীর ওয়ারিস হতে পারে না। নবীর ওয়ারিস তারা যারা নবীর আদর্শকে পরিপূর্ণ জীবনে ধারণ করে। নবীজি তালিমের কাজ করছেন, দাওয়াতের কাজ করছেন, তাজকিয়ার কাজ করছেন, রাষ্ট্র বিনির্মাণে কাজ করছেন, করেন নাই? রাষ্ট্রকে কেমনে সুন্দর করা যায়। কোন আলেম তাজকিয়ার কাজে আছে, তালিমের কাজে আছে,
তারবিয়াতের কাজে আছে, দাওয়াতের কাজে আছে, রাষ্ট্র বিনির্মাণের কাজে কোনো চিন্তাও নাই, সহযোগিতাও নাই, তাহলে সে আলেম ঠিক, ওয়ারাসাতুল আম্বিয়া না। আলহামদুলিল্লাহ, আমরা যাদের অনুসরণ করি এরা সবাই ওয়ারাসাতুল আম্বিয়া, কোনো সন্দেহ। এদের কাছে আমরা যাব কেন? আমাদের অন্তরের রোগ ধৈর্য, এরপরে চিকিৎসা নিব। আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। এই কলবকে পরিষ্কার করার জন্যই ওলামায়ে কেরামের মিশন। নবীজির দুনিয়াতে দ্বীনের কাজের ক্ষেত্রে প্রধান কাজ প্রাথমিক অবস্থায় ছিল এই কলবকে চিকিৎসা করা। নবী তেলাওয়াত করতেন আর উম্মতের কলবকে পরিশুদ্ধতার মিশনে গিয়া এরপরে কোরআনের ইলম, হিকমত, আমল সব ঠিক করতেন। আপনি আমল করতেছেন ভালো, কলব ঠিক নাই, আমলের কোনো দাম আছে? এজন্য কলব ঠিক করা লাগবে। আপনি মধু কিনছেন, পাত্রে রাখবেন, কিন্তু আপনার পাত্রটার মধ্যে ময়লা। এখন মধু রাখলে মধুর সুনাম হবে না বদনাম? বদনাম হবে। তাহলে আপনি মধু ভালো রাখার জন্য পাত্রটা ভালো করতে হবে, পানি দিয়া পরিষ্কার করো। নামাজ ভালো, রোজা ভালো, জিকির ভালো, তেলাওয়াত ভালো, কিন্তু এরপরও নামাজ পড়েন ঠিক, মজা লাগে না, তেলাওয়াতে মজা লাগে না, জিকিরে মজা লাগে না। কারণ কি? পাত্র ঠিক নাই, পাত্রে ময়লা। কি কি ময়লা? অহংকারের ময়লা, হিংসার ময়লা অন্তর ভরে আছে, নিজেকে বড় মনে করার ময়লা। এটা কেমন ময়লা? কয় সব থেকে বড় কবিরা গুনার ময়লা। আমি মাঝে মাঝে উদাহরণ দেই। পানির টাঙ্কি আছে না ছাদে, বা অনেকে ওই প্লাস্টিকের জিনিস দিয়া বানায়, বা কেউ পাকাও করে। এখন পানির বা নিচে আছে হাউস, আছে না নাই? মসজিদে বিভিন্ন জায়গায় পানির হাউস আছে না? একটা ছোট পানির হাউসে একটা ইঁদুর পরে মরে গেছে। কি? এখন ওই ইঁদুর পইরে যে মইরা তলে পইরে রয়েছে, এখন ওই পানি দিয়ে অজু করলে হবে? হবে? অনেকে গন্ধ পাইতেছে। এখন হুজুরদের কাছে গেছে, এখন হুজুর লাগবে, এটা পরিষ্কার কেমনে করব? হুজুরে কইছে তুমি এই পরিমাণ পানি ওই হাউস থেকে ফালায় দাও, পরিষ্কার হয়ে যাবে। হাউস যদি বড় হয় তো 40 বালতি পানি ফালাও, তাহলে হাউস পাক হয়ে যাবে। উনি হুজুরের ফতুয়া নিয়া 40 বালতি পানি ফালায়া দেখে পানির গন্ধ কমে না। চিন্তা করলো তাই হুজুরের থেকে আমি একটু নিজের থেকে করি, আরো 40 বালতি ফালাইলো। কত? এরপরও পানির গন্ধ। এবার হুজুরের উপরে ধারণা খারাপ, কি ফতুয়া দিল। তো হুজুরের কাছে আবার আসছে, হুজুর ডবল করছি কাম, পানি ফালাইলাম ডবল, গন্ধ কমে না কেন? তখন হুজুরে কয় ফতুয়ায় তো ঝামেলা নাই, তো গন্ধ না কমার কারণ কি? শেষ পর্যন্ত হুজুর খুঁজা খুঁজা বাইর করে কয় সে মরা ইঁদুর কি ফালানো হয়েছে? না তো। বলে যতদিন পর্যন্ত তুমি মরা ইঁদুর না ফালাও, জমজমের পানি দিলেও তোমার ওই পানি পাক হবে। তাহলে যত জিকির করি, তেলাওয়াত করি, নামাজ পড়ি, আমি বক্তা বয়ান করি, যদি অন্তরের ময়লা দূর না করি, কোনদিন ইবাদতে মজা আসবে? এখন এই অন্তরের ময়লা কি জানতে হবে, এরপরে দূর করার পদ্ধতি কি তাও জানতে হবে। এই জন্য ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে যাইতে হবে। কার কাছে?
অর্থ কি? নবীর ওয়ারিস। আলেম আর নবীর ওয়ারিস কি না? সবাই আলেম হতে পারে, কিন্তু সবাই নবীর ওয়ারিস হতে পারে